প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এমসিকিউ এসএকিউ সবগুলোই আলোচনা করব। তাই অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আলোচনা করব 48 নম্বর পেজ এবং 84 নম্বর পেজ। তো পর্বটি অবশ্যই তোমরা পুরোটা দেখে নাও এবং পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রেখো, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে অন্য বিষয়েরও প্রশ্ন উত্তর নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস এটা পালিত হয়। উত্তর 5ই জুন। দুদাগ, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর করবে চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ কি হান্টার কমিশন এটা কবে গঠিত হয়? উত্তর করবে 3 দাগের দেখো পরবর্তী পাতাতে উত্তরটি রয়েছে। এই যে অপশন রয়েছে 1882 খ্রিস্টাব্দে। 4 দাগ, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে? উত্তর উমেশচন্দ্র দত্ত। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? এই যে 5 দাগ রয়েছে, উত্তর করবে শ্রীরামকৃষ্ণ। ডাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর সাঁওতাল বিদ্রোহের। সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম? উত্তর করো ভবানী পাঠক। বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয়েছিল, রচিত হয় কবে? বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় কিন্তু করবে 1875 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। অস্ত্র আইন পাশ করেন? অস্ত্র আইন কে পাশ করেন? তোমরা করবে লর্ড লিটন। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 12 দাগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আইএসিএস এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর করো সিভি রামন। মোপলা বিদ্রোহ মানে 1921 সালে হয়েছিল। কোথায় হয়েছিল মোপলা বিদ্রোহ? মালাবার উপকূলে। লাঙল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর করো তেভাগা আন্দোলন। ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত সালে? মে দিবস পালিত হয়, এটি হয় 1923 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ রায়। কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? উত্তর করো অপশান করো হচ্ছে এটা গ রাসবিহারী বসু। নমশূদ্র আন্দোলন শুরু করেন কে? শুরু করেন হরিচাঁদ ঠাকুর। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় মানে কত সালে এটা গঠিত হয়? এটা করবে 1960 খ্রিস্টাব্দে। ভারতের প্রধান যে রাষ্ট্রভাষা সেটা কি? প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি। এবারে এসএকিউ পার্টগুলো দেখব। তো দেখো এখানে প্রশ্ন রয়েছে প্রথম 2-1 যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? আমি এখানে উত্তর লিখে দিয়েছি, জীবনের ঝরাপাতা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? দেখো 2-1 দাগে উত্তরটি লেখা। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। এরা তিনজনে একত্রে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 4 দাগ, ভারতের প্রথম শ্রমিক দেখো সংগঠন কোনটি? তোমরা করবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপরে ঠিক ভুল দেওয়া রয়েছে, ঠিক ভুলগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো করে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে। এটা কিন্তু ঠিক বা ভুল জানতে চাইছে, এটা করো ঠিক। 2 নম্বর, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। ভুল। গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে। সঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। একেবারেই সঠিক। এবারে স্তম্ভ এশিয়াটিক সোসাইটি, এটা করো উইলিয়াম জোন্স। এটা আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলেঙ্গানা আন্দোলন, এটা করো ইয়ালো রেড্ডি। এবং করবে ভাইকম সত্যাগ্রহ, এটা করো শ্রী নারায়ণ গুরু। এবং একা আন্দোলন, এটা করো মাদারি পাশি। এবারে রয়েছে এখানে কতগুলো মানচিত্র রয়েছে, এগুলো নিজেরা করো। আর তারপরে যে বিবৃতি ব্যাখ্যা রয়েছে সেগুলো দেখো। রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর ব্যাখ্যা করবে 3 নম্বরটি, যে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এবারে রয়েছে ব্যাখ্যা বিবৃতি 2, ঠিক আছে। বিবৃতি 2 বলছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
এখানে করো ব্যাখ্যা 3, যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর বিবৃতি রয়েছে যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নামে স্মরণীয়, কারণ কি? চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। নেক্সট বিবৃতি 4 নম্বর, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এটা করবে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা কিন্তু আরও বাড়বে। দেখে নেব পরবর্তী পেজ 84। দেখো এখানে এটা হচ্ছে পেজ নম্বর 84, এখান থেকে আমি আলোচনা করছি এই পেজটি। প্রথম রয়েছে ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন কে? উত্তর করো মার্ক ব্লক। সুধীর কুমার মিত্র, ইনি যুক্ত ছিলেন স্থানীয় ইতিহাসে। নেক্সট কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদন হন করবে 1862 খ্রিস্টাব্দে। বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে। এনকোয়ারার নামক যে পত্রিকা প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি। সুইমুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে। আসাননগরের যে নীল বিদ্রোহ সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মিঘাই সর্দার, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, তিনি হলেন জন লরেন্স। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1851 খ্রিস্টাব্দে। ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, এটা করবে সুকুমার রায়। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেননি ইয়াকুব হাসান। র্যালি কমিশন গঠিত হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। 1920 সালে খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি কে ছিল? জোসেফ ব্যাপতিস্তা। জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন লীলা রায়। অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় তিনি হলেন সুভাষচন্দ্র বসু। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় 1912 খ্রিস্টাব্দে। কেয়াপাতার নৌকা গ্রন্থটির লেখক প্রফুল্ল রায়। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। এগুলো এমসিকিউ পার্ট গেল। এবারে তোমাদের এসএকিউ পার্টগুলো আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন এখানে এসএকিউ পার্টে রয়েছে যে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকারে প্রকাশিত হয়? এটা করবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। ভারত সভার সম্পাদক কে ছিলেন? একেবারে উপরে দেখো লিখে দিয়েছি, আনন্দমোহন বসু। 3 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছেন? এটা করো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 4 নম্বর ভারতে মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। এরপর ঠিক ভুল রয়েছে, এখানে করো 1 নম্বরে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটা করো ভুল। আচ্ছা 2 নম্বর 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, এটাও ভুল। অসহযোগ আন্দোলনের সময় মেবারের মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, একেবারেই সঠিক। কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, ভুল। এরপরে স্তম্ভ রয়েছে, এটাও আমি দেখো তোমাদের ছবি দেখিয়ে বলে দিচ্ছি বিভিন্ন কালি দিয়ে। লর্ড ডাফরিন, এটা করো তোমরা, লর্ড ডাফরিন করবে হলো গোয়েন্দা বিভাগ, ঠিক আছে। নেক্সট কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা করবে 1856 খ্রিস্টাব্দ। নেক্সট পটলডাঙ্গা একাডেমি, এটা করো 1818 খ্রিস্টাব্দ। এবং অশ্বিনী কুমার দত্ত করো স্বদেশ বান্ধব সমিতি। দেখে নেব পরবর্তী তোমাদের বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো। প্রশ্ন, শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক, এটা করো ব্যাখ্যা 3, যে তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য কিন্তু বর্তমান। বিবৃতি 2, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়, করো ব্যাখ্যা 1, যে চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা কিন্তু নীল চাষে আগ্রহ হারায়। বিবৃতি 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি, এটা হবে ব্যাখ্যা 2, যে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল কিন্তু উদাসীন। পরবর্তী পাতে আরেকটি রয়েছে, তো এখানে 4 নম্বর বিবৃতি রয়েছে যে সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত, এটা করো ব্যাখ্যা 1,
যে কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন। তো এই হচ্ছে দুটো পেজের আমি এমসিকিউ এসিকিউ পার্টগুলো আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও অনেক তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।